محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا فاطر السماوات আল্লাহ হামলা থেকে ফিরে এসেছে আক্রমণ থেকে, আল্লাহ তুমি তাদেরকে নিরাপদে বাংলাদেশে আসার তৌফিক দান করেছো। আয় আল্লাহ, এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। আয় আল্লাহ, শুধু এখানে নয়, কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন আল্লাহ যারা দেশের জন্য কাজ করে, দেশের সুনাম সুখ্যাতি অর্জন করে, আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا সকলের আরওয়াহকে সওয়াব পৌঁছায়া দাও। বিরাদার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পূর্বপুরুষ অনেকে অন্ধকার কবরের বাসী, আমরা বেশি বেশি দান সদকা করব। হাদিস শরীফের মধ্যে আছে, বালা মুসিবত বিপদ আপদ থেকে মুক্তির জন্য তোমরা বেশি বেশি দান করতে থাকো। দান সদকা তোমাদের বিপদ আপদ দূর করে। তো আমরা যে কোনো বিপদের সম্মুখীন হব, যে কোনো কাজে যাওয়ার আগে আমরা কিছু দান সদকা ওরা যে ভালোভাবে ফেরত এসছে সেই জন্য একটা শুকরিয়া দোয়া করার জন্য একটা মিলাদটা করা ছিল। যারা মুসলমান এতগুলো আমাদের মারা গেল ওখানে ওই ক্রাইস্ট চার্চে, তাদের ওখানে বাংলাদেশেও আছে 5 জন। সো ওদের সকলের জন্য আপনার মাগফিরাত কামনা করে একটা দোয়া করেছি, সেটাই ছিল মূল উদ্দেশ্য। আরেকটা ছিল যে ওদের সাথে যেরকম একটু আসা যাওয়া কথাবার্তা বলে বোঝা যে ওদের মেন্টাল স্টেটটা কেমন। তবে যতটা এর চেয়ে ভয়াবহ অভিজ্ঞতা তো আসলে হয় না সাধারণত, এটা ওদের জন্য অত্যন্ত শকিং। তবে আমার সবসময় একটা দৃঢ় বিশ্বাস ছিল যে ওরা খুব শিগগিরই এটার থেকে, এই অবস্থা থেকে কাটিয়ে উঠতে পারবে, মানসিকভাবে এটা কাটাতে পারবে। এবং আজকে কথাবার্তা বলে আগের চেয়ে অনেক অনেক বেটার মনে হয়েছে। সো আমার দৃঢ় বিশ্বাস খুব শীঘ্রই তারা এইটার থেকে রিকভার করে আসবে।